এবছর সকল পাবলিক বিশ্ববিদ্যালয় জিপিএ যোগ্যতা কমানো উচিত কিনা বা কমাবে কিনা, সো এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই স্বপ্ন দেখো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ভালো একটা ডিপার্টমেন্টে ভালো একটা সাবজেক্টে পড়াশোনার ইচ্ছা আছে তোমারও, তুমিও চাচ্ছ যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো। সো সেই ক্ষেত্রে জিপিএ এর বাধ্যবাধকতার কারণে তোমরা অনেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবা না, বা সেখান থেকে তুমি কিন্তু সিটকে যাবা। সো সেই ক্ষেত্রে, কারণ তোমরা সকলেই জানো বাংলাদেশে কিন্তু এবছর এইচএসসি 2025 সালে যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হয়েছে সেটার কিন্তু রেজাল্টটা বিগত কয়েক বছরের তুলনায় অনেক 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 পিছিয়ে আছে, অনেক খারাপ হয়েছে। সো সেই ক্ষেত্রে এখন জিপিএ কমানো হবে কি না 2026 অ্যাডমিশনে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, ঠিক আছে, আমরা যদি চিন্তা করি, দেখো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গেলে ম্যাক্সিমাম তোমার কিন্তু ন্যূনতম এই জিপিএ যোগ্যতা তোমার কিন্তু প্রয়োজন হয়। এইটুকু থাকলে তুমি দেখা যায় কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবা, যেগুলো দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো এই সকল ইউনিভার্সিটির পরীক্ষাগুলো দিতে গেলে মিনিমাম তোমাকে কিন্তু এগুলো এই জিপিএ তোমার কিন্তু থাকতে হবে, এমনকি তোমার গুচ্ছেও কিন্তু প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে দেখো এবছর কত জিপিএ রাখলে বা রিকমেন্ডের মধ্যে রাখলে তোমাদের জন্য ভালো হবে। সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। আর একটা কথা বলে রাখি, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অন্তত শেয়ার করবা সকলের সাথে, এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবা। দেখো, জিপিএ কমানো হবে কিনা 2026 অ্যাডমিশনে। সো দেখো, আমরা যদি চিন্তা করি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এসএসসি এইচএসসি তে মোট জিপিএ প্রয়োজন হয় যে কোনো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে 3.5 কত প্রয়োজন হয়? 8। দেখো, এইটা কিন্তু এবছর এসএসসি এইচএসসি তে এই এইচএসসি তে কিন্তু 3.5 পাওয়া প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক ছেলেমেয়ে কিন্তু ইন্টারমিডিয়েটে দেখা যাবে এসএসসি তে কিন্তু তার জিপিএ 5 রয়েছে, বাট ইন্টারমিডিয়েটে এসে কিন্তু তাদের 3.5 কিন্তু নাই। সো সেই ক্ষেত্রে সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কারণ এটা হচ্ছে কন্ডিশন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিগত বছরে। সো আমার মনে হয় যদি এবছর তোমাদের 3.00 প্লাস 3.00 যদি করে, টোটাল যদি তোমাদের 7.50 যদি করে, এটা একটা স্ট্যান্ডার্ড মানের হবে বর্তমান প্রেক্ষাপটে। এবছরের প্রেক্ষাপটে যদি এইরকমটা করে, তাহলে সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা ফেয়ার হবে। দেখা যাবে অনেক ছেলেমেয়ে কি করতে পরীক্ষা দিতে পারবে। আর যেহেতু এবছর পাশের সংখ্যাও অনেকটা কম, প্রায় 6.5 লাখ শিক্ষার্থী কি করছে, পাস করছে। সো এইরকম যদি স্ট্যান্ডার্ড মানের করে একটা জিপিএ একটু কমিয়ে দেয় এখানে, তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এইটাতে তোমরা একমত কিনা অবশ্যই ভাই কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে, এইটা দিলে কি তোমাদের জন্য ফেয়ার হবে কিনা। এবং দেখো, মানবিকের জন্য এসএসসি এইচএসসি তে মোট জিপিএ লাগে, দেখো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে 3.00 টোটাল কিন্তু 7.00 লাগে। এখন এই জিনিসটা আসলে কমানো সম্ভব না। 3.00 করুক, এখানেও 3.00 করুক, কিন্তু টোটালি যদি তোমার এখানে মানবিকের জন্য যদি 6.50 করা হয়, তাহলে আমার মনে হয় যে বেটার অপশন হয়। ঠিক আছে, কত মানবিকের জন্য 6 থেকে 6.5, কত 6 থেকে 6.5 যদি করে, তাহলে সবচেয়ে বেটার অপশন হয়। এবং এখানে তুমি দেখো বাণিজ্য শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদাভাবে 3.5 কিন্তু প্রয়োজন হয়, আবার 3 প্রয়োজন হয়। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে জিপিএ যোগ্যতা অনেকটাই বেশি লাগে। আবার দেখো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তোমার কিন্তু 7.5 প্রয়োজন হবে। ঠিক আছে, আবার জগন্নাথে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু 8 প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে। দেখো, এখানেও যদি তোমাদের মনে করো 3.00 প্লাস 3.00 যদি করে 6.50 করা হয়, 6 থেকে 6.50 যদি এইরকম রেঞ্জের মধ্যে করা হয়, বা মানবিকেরটা যদি শুধু 6.00 করা হয়, সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হবে যদি এইরকম অপশনে থাকে। ঠিক আছে, এইরকম অপশনে থাকলে দেখা যাবে অনেক ছেলেমেয়ে কি করতে পারবে, তার স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ পাবে, বা এই জায়গাতে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগটা পাবে। তাহলে সায়েন্সের জন্য 7.5, মানবিকের জন্য যদি 6 পয়েন্ট করা হয়, এবং বাণিজ্যের জন্য যদি 6.50 করা হয়, তাহলে দেখা যাবে কিন্তু সকল ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে। একটা সময় কিন্তু তোমার যখন গুচ্ছ ছিল না 2020 সালের আগে, তখন কিন্তু ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটির কিন্তু জিপিএ যোগ্যতাটা কিন্তু এরকম রেঞ্জের মধ্যেই ছিল। যদি এরকমটা হয় প্রিভিয়াস এর মতো, তাহলে বিষয়টা তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল আপডেট নিউজগুলো কিন্তু তুমি আমাদের এখান থেকে পেয়ে যাবা, পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, সাপোর্ট পাবা। এর জন্য কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং দেখো,
তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, দেখো যে কন্ডিশন তোমাকে জুড়ে দেওয়া হয়েছে, বাংলা মিনিমাম ইউএনএস থাকতে হবে, ইংলিশে মিনিমাম ইউএনএস থাকতে হবে। যদি এই জিনিসটা না থাকে তাহলে তুমি কিন্তু জেইউতে কিন্তু তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তার মানে জাহাঙ্গীরনগর তোমার জন্য না। এরপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় মিনিমাম বায়োলজি তোমার এ গ্রেড থাকতে হবে, মিনিমাম বায়োলজিতে এ গ্রেড থাকতে হবে, তাহলে কিন্তু তুমি মেডিকেল বলো আর ডেন্টাল বলো ভর্তি পরীক্ষায় বসতে পারবে, অন্যথায় কিন্তু মেডিকেল ডেন্টালে কিন্তু ভর্তি হতে পারবে না। এই যে কিছু কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনের কারণে কিন্তু তোমরা অনেকেই দেখা যাবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, এখান থেকে কিন্তু তুমি সিটকে যাবা। সো আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এইটুকু চিন্তা করে যে এবছর জিপিএ যোগ্যতাটা যদি একটু কমিয়ে দেয় বা শিথিল করে দেয়, একটু শিথিল করে দেয়, তাহলে তোমাদের সকলের জন্য কি হবে, অনেকটা ইজি হয়ে যাবে পরীক্ষা দেওয়া। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন থাকবে, অবশ্যই তারা এই জিনিসটা হচ্ছে সার্কুলার প্রকাশের আগে চিন্তা ভাবনা করে, যদি স্টুডেন্টের পক্ষে থাকে তারা চিন্তা ভাবনা করে, ইনশাল্লাহ আশা করি যে যদি এরকমটা করে দেয় তাহলে তোমাদের জন্য ইজি হবে, বুঝছো? আর অবশ্যই কি করবা, তোমার মতামতটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটু শেয়ার করে রাখবা যে আসলে এরকমটা করলে আসলে কেমনটা হবে তোমাদের।